হ্যালো ফ্রেন্ড, আমরা আজকে চতুর্থীতে ঠাকুর দেখার জন্য রেডি হয়ে গেছি। দেখো আমার কাকার মেয়ে এসেছে, ও পুরোপুরি রেডি। এখন আমাদের গাড়িটা আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এখন রাত 9টা, কত বাজে জানি না, দেখে পরে বলছি। চলে এসেছি, দেখো আমরা যাচ্ছি। এটা রাস্তা, কিছু শুনতেই পাবে না। তাহলে চলো, বনগাঁয় পৌঁছে গেছি। দেখো বাঙালির পায়ে সর্ষের তেল দেওয়া, ওদের পায়ে কোনো সময় এক জায়গায় স্থির হয়ে থাকে না। যেখানে কলকাতার পুজো শুরু থেকে শেষ হয়ে গেছে, সেখানে গ্রামের পুজোর এখনও প্যান্ডেলই কমপ্লিট হয়নি। নিচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই থিমটা পুরো ময়ূর কি হাঁস যা হোক কিছু একটা থিম তৈরি করেছে। পুরোটা না কমপ্লিট হলে বুঝতে পারছি না। তবে প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তি চলে এসেছে, মায়ের মূর্তি দর্শনটা হয়েছে, এটাই যথেষ্ট আমার পক্ষে। আমার মনে হয় আমি মাকে দর্শন করতে গিয়েছি, দর্শন পেয়ে গেছি। কিন্তু খুব সুন্দর করেছে। এটা বনগাঁর রাস্তার ওপরে রয়েছে। তোমরা অবশ্যই করে বনগাঁয় ঠাকুর দেখতে যাও। খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, আমি তো খুব মজা পেয়েছি, তোমরাও পাবে। এই দেখো নেক্সট একটা লাল পুরো মন্দিরটা। আমরা ভাবছি কি ব্যাপার, এখানে এত কেন লাল। তো ভেতরে ঢুকে গেছি। এই ভেতরে ঢুকে আমি আমার বোন দুজনে মিলেই তো দেখা শুরু করে দিয়েছি। কিছু কিছু জায়গা দেখেই আমরা দুজন বলছি পোজ দিতে শুরু করে দিয়েছি। দেখো একটা একটা চালের ছাউনি, এখানটায় কি হবে সেটা আর আমরা হয়তো দেখতে পাবো না, কারণ আমরা আগে ভাগে দেখে চলে এসেছি। এটা টিনের ছাউনি। আমি বলছি আমাকে এইভাবে চালটা উঁচু করছি দেখা। দেখো ওটা কমপ্লিট করে আবার তৃতীয়টায় চলে এসেছি। তৃতীয়টা হচ্ছে থিম প্রেম মন্দির, যেটা বৃন্দাবনে অবস্থিত আছে, যেটা আমি অরিজিনাল দেখেছি। আমার খুব 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 ভালো লেগেছে। তোমরাও সবাই বৃন্দাবনে যাও, গিয়ে প্রেম মন্দির দর্শন করো, সত্যিই খুব ভালো লাগবে। প্রেম মন্দির মানেই প্রেম মন্দির। দেখো এখানে থিম দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। আমরা এখানে ভীষণ এনজয় করেছি। আমাদের এনজয় করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে। আজ সোমবার, চতুর্থীর দিনে আমরা ঠাকুর দেখতে এসেছি। সোমবারের নীতি মতন আমাদের বেরোনোটাই উচিত না, কারণ এত ঘুরেছি। মন্দিরটা তো দেখছো, এটা মানে দেখাটা আমি যতটা সুন্দর না দেখাতে পাচ্ছি, নিজে চোখে দেখলে তার থেকেও বেশি সুন্দর দেখতে পাবে। তোমরা বনগাঁয় অবশ্যই সবাই যাও, ওখানে গিয়ে এগুলো দেখো, তোমাদের নিজের চোখকে একটু শান্তি দাও। দেখো যেহেতু নিরামিষ বলছিলাম, দেখো নিরামিষ করতে করতে এত খিদে পেয়ে গেছে। কোথাও তো কিছু নিরামিষ পাওয়া যায় না, সোমবার বলো আর মঙ্গলবার বলো, অষ্টমী বলো আর বিজয়া দশমী বলো। তো ভালো করে জিজ্ঞাসা করলাম ভাইটাকে যে ভাই এর ভেতরে পেঁয়াজ রসুন দেওয়া আছে, তো ও বললো না এটা পুরোই নিরামিষ। কিন্তু আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছি যে না কোথাও যদি পেঁয়াজ টিয়াজ থাকে, কিন্তু আমি নিয়ে এক চামচও মুখে দিতে পারিনি। মাছের কাছে নিয়ে যেতেই মানে মুখে দিতেই এত বিচ্ছিরি রসুনের গন্ধ। তো আমি আমার কাকার মেয়েকে বলেছি, দেখ এতটা রাগ হয়ে যায় বল। ওকে জিজ্ঞাসা করলাম, ও তো বলতে পারতো আমাকে সত্যি কথা। যাক সেসব কথা বাদ দাও। আমরা আবার একটা নেক্সট ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হচ্ছে, তোমরা ওপরটা দেখে কিছুই বুঝতে পারছো না, আমারও কিছু মাথায় ঢুকছিল না, কিন্তু ওপরটা দেখে ভেতরটা দেখার এত ইচ্ছা জেগেছে যে কোথা থেকে আমরা ভেতরে প্রবেশ করব, তার পথ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ভেতরটা তো দেখতেই হবে। দেখো এই ভেতরটা দেখার জন্য এপাশ ওপাশ থেকে ঘুরে ঘুরে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন রাস্তা। কিন্তু এই মেন রাস্তাতে তো প্রবেশ করতে পারবো না, কিন্তু এসেছি তো ঠাকুর দেখতেই হবে। তা আমরা বলছি চলো যেখান দিয়ে হোক দেখবো। পেছনে পেছনে চলে যাচ্ছি। দেখো প্যান্ডেলের পেছন থেকে ঢুকছি, ওদের যে কাঠ দিয়ে রাস্তাটা তৈরি করে সেটাও ভালোভাবে তৈরি হয়নি। এই দেখো চলে এসেছি। এখানে এসে দেখি এটা নাকি সমুদ্রের নিচে যে জায়গাটা থাকে সেটা তৈরি করেছে। এটা পুরোটাই সাদা, কারণ এটা ক্যামেরায় অতটা ধরা পড়বে না, যতই যায় বলো না কেন। এত সুন্দর যে নিজের চোখে দেখে চোখকে সন্তুষ্ট দিতে পারছি
সেটা আমি তোমাদের ক্যামেরায় তুলে ধরে সন্তুষ্ট দিতে পারবো না। এটা তোমরা বনগাঁয় যাও, থানার সামনে আছে, খুব সুন্দর। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি একদিনে সব ঠাকুর দেখেছি, কি করে দেখেছি, কি বৃত্তান্ত, সেটা পুরোটা বলতে পারবো না। আজকে এই পর্যন্ত থাক, মানে আজকে বলতে এর নেক্সট পার্ট আবার আসছে, কারণ একটা ভিডিওই আমি পুরোটা দেখি কমপ্লিট করতে পারবো না। টাটা, বাই বাই।